বন্ধুরা, নতুন একটি দিনে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল দেখো এখানে রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকের টিফিনে হবে রুটি আর চা। তো ভাইও বাড়িতে নেই, যেহেতু ভাইয়ের আজ ডিউটিও নেই, ভাই চলে গেছে আগরতলাতে আমার এক মাসির বাড়িতে। তো একটা দরকারে গিয়েছিল, তো দরকারটা শেষ করে মাসির বাড়িতে রয়ে গেল। তো বন্ধুরা, আজকে সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। তো চলো দেখতে থাকো। প্রথমে ভাবলাম শুকনা কুলায় রুটিগুলি সেঁকে নেব, কিন্তু বন্ধুরা জানো তো, শুকনা কুলায় রুটি না আমি একদমই খেতে পারি না, একদমই ভালো লাগে না খেতে। তাই অল্প অল্প তেল দিয়ে পরোটার মতো ভেজে নিচ্ছি বন্ধুরা, কারণ যেহেতু এগুলি ঠান্ডা জলের রুটি, ঠান্ডা জল দিয়ে মেখেছি, তো তাই জন্য বন্ধুরা অনেকটা শক্ত হয়ে যাবে। আর অল্প তেল দিয়ে দিলে রুটিগুলি অনেকটা নরম হয়ে যায়। রুটি বেলনিটা ভিজিয়ে রাখলাম বন্ধুরা, যাতে খুব সহজে আঠাগুলি উঠে যায় আর আমার কাজটা অনেকটা সহজ হয়। আর রুটি করলে না বন্ধুরা ওভেনটা একদমই নোংরা হয়ে যায়, তাই তাড়াতাড়ি করেই মুছে নিচ্ছি একটা ভিজা কাপড় দিয়ে, যাতে দাগ না পড়ে ওভেনটাতে, আর আমার কাজগুলি একদম সহজভাবে হয়ে যায়। আমি এদিকে টিফিনটা তৈরি করতে করতে মা উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। উঠানটা না অনেকটা বড়, পেছন সাইডটা, তার জন্য ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। তো আমি এদিকে রুটি আর চা করে নিয়েছি, আর মারও উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। মা হাত পা ধুয়ে চলে আসছে টিফিনটা খেয়ে নিতে। আজও ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল বন্ধুরা। তো প্রায় 7টা 10-এর মতো বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর একটু ঘুম থেকে দেরি করে উঠলে বন্ধুরা শরীরের মধ্যে একটা আলস্য ভাব চলে আসে। আর সকাল সকাল ঘুম থেকে উঠলে মেজাজটা একদম ফুরফুরে মুডে থাকে, আর কাজগুলি একদম অনায়াসে হয়ে যায়। সকাল সকাল কাজগুলি সেরে নিলে দেখবে মনের দিক থেকে আলাদা একটা ফ্রেশনেস কাজ করে। তো বন্ধুরা, আজকেও দেরি করে উঠেছি, তবু আমি ভাবলাম যে না, কাজগুলি তো করতেই হবে। ঘর গুছানোটা একটা আমার জন্য একটা নেশাই হয়ে গেছে। এটা একটা বদ অভ্যাসই বলো আর ভালো অভ্যাস, যে যাই বলো, সবসময় আমার ঘরটা না গুছানো না থাকলে একদমই ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। তো তার জন্যই বন্ধুরা, আমার কষ্ট হলেও আমি চেষ্টা করি যাতে ঘরগুলি একদম টিপটপ করে রাখতে পারি। আমার মধ্যেও না মাঝে মধ্যে বন্ধুরা আলস্য ভাবটা অনেকটাই চড়ে বসে, যা আমি চেষ্টা করে ওটা ঠিক করতে পারি না। এই যে দেখছো টেবিল ঢাকনাটা, এটা একটা ব্লাউজ পিস। তো প্রথমে ভেবেছিলাম এটার মধ্যে ফেব্রিক দিয়ে আর্ট করব, দেখো আমি হাফ আর্ট করেও রেখেছি, কিন্তু পরবর্তী সময়ে আর আমার ইচ্ছেই করছিল না আর্ট করতে। তো টেবিল ঢাকনাটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা এটা চেঞ্জ করে এটাই বিছিয়ে দিলাম। তারপর এখানে দেখো মায়ের ব্লাউজগুলি অনেকটা এলোমেলো হয়ে আছে, তো এগুলিকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। বেডরুমের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে আসলাম আবারও কিচেনে। আমি যে রুটি বেলিটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এখন ধুয়ে রাখবো বন্ধুরা। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো আটা এর মধ্যে লেগে নেই। আমাদের বারান্দার গ্রিলগুলির প্রায় 6 মাস পর আমাদের ঠাকুরঘরের গ্রিলটা লাগানো হলো। তো বন্ধুরা, এটাতে আর পলিশও করা হয়নি, আর প্রাইমারও করা হয়নি। তো অনেকটা জং ধরে গেছে, প্রচুর পরিমাণে মরিচা পড়ছে এই দরজাটাতে। তাই বন্ধুরা, ঘরে একটা সিরিজ কাগজ ছিল, তো সেটা দিয়ে আমি পলিশ করার চেষ্টা করছি। অনেকদিন ধরে দরজাটা আমার কাছে ভারী ভারী মনে হচ্ছিল, আজকে যেন একটু হালকা হলো দরজাটা।
তো বন্ধুরা এই ফ্লোরটাতে অনেক মরিচা পড়েছে, যার কারণে প্রথমে ঝাড় দিয়ে এখন মুছে নিচ্ছি। তো দেখো এই সাইডগুলিও আমি যখনই ঘর বারান্দা যখনই মুছি এই সাইডগুলিও মুছে দেওয়ার চেষ্টা করি। সাড়ে 7টা থেকে 8টার ভিতরে আমি ঘরগুলি গুছিয়ে নিয়েছি, আর তারপরেই বন্ধুরাই দরজাটার মধ্যে লেগে পড়েছি। আর দরজাটা পরিষ্কার করে একটু সময় রেস্ট করে তারপরেই ঘরটা মুছেছিলাম। সম্পূর্ণ ঘরটাই মুছেছি আর বারান্দাটাও। আজ সকাল থেকে কোনো রান্নাই করা হয়নি। তো বন্ধুরা দেখলেই তোমরা ঘর দুয়ারগুলি গুছিয়ে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান সেরে এখন আসলাম রান্না করতে। তো মা বলছিল কিছু একটা রান্না করতে, তো আমি বারণ করেছি কারণ গতকালকের কিছু ভাত রয়ে গেছে। তো বন্ধুরা ভাতগুলি ফেলে চলবে না, আর আমরা দুজনের হয়ে যাবে যেহেতু ভাই বাড়িতে নেই। তাই বন্ধুরা একটা ডিম আর 2-3টে আলু আমি এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখো বেরেস্তার মতো পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। তো কি করব আশা করছি বুঝতে পারছো, যদিও এটা পারফেক্ট হবে না। তো এখানে দেখো পেঁয়াজের বেরেস্তাগুলিকে সাইডে রেখে মাঝখানে তেল ছিল সেখানে ডিমটা আর কিছু আলু দিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা আমি ভাতগুলিকে এমনিতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেরেস্তাগুলি দিয়ে ভেজে নিচ্ছিলাম, আর সঙ্গে দিয়ে দিয়েছি পোলাও পাতা। অনেকটা দারুণ সেন্ট এসেছিলো বন্ধুরা। তো জানি না খেতে কেমন হবে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে হয়ে গেল ডিম বিরিয়ানি, একদম অল্প খরচে অল্প সময়ে ডিম বিরিয়ানি। ঘরে ছিল এভারেস্টের একটি মিট মশলা, তো সেটাও দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছি পোলাও পাতা আর অল্প জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলি তো মাস্ট দিতেই হবে। তো বন্ধুরা সত্যি বলতে অনেকটা দারুণ সেন্ট বেরিয়েছিল। তো আমি একটু সাজিয়ে গুজিয়ে খাবার জন্য আজকে দেখো এখানে বাটির মধ্যে প্রথমে বিরিয়ানিগুলিকে নিয়ে থালার মধ্যে রেখে দিয়েছি, আর মাকে এমনিতেই দিয়ে দিচ্ছি। মা, ওমা স্বাদ হয়েছে? ওয়াও, সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তো এই দেখো বন্ধুরা মা ডিম খায়নি, আমি যেহেতু কুসুম খাই না তো মাকে কুসুম দিয়ে দিয়েছি, আর মা আমাকে ডিমটা দিয়ে দিয়েছে। তো এখন খেয়ে নিচ্ছি। খাবার দাবার শেষ করে মা চলে গেছে এই মনাটার মাকে আনতে, আর বাটুলকে নিয়ে আমি এখানে বসে আছি কারণ ওর পেটে অনেকটা খিদে পেয়েছে, ও ডাকাডাকি করছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। দেখা হবে সুন্দর আরেকটি ব্লগের সঙ্গে। বাই।